আমার বরের কাছে আমি চলে আসছি। সরি, এটা হচ্ছে পানের বর, আমার বর না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা তোমাদের? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো এটা হচ্ছে আমার ভাবিদের পানের বর। তো বর শুনলে আগে আমি হাসতাম যে এটা আবার কেমন জিনিস, বর নাম। তো আমি হচ্ছে নাটোরের মেয়ে, নাটোরের ওইদিকে তেমন পানের বর নেই, এজন্য আমি চিনতাম না, কখনো দেখিও নি। যখন আমার বাগমারাতে বিয়ে হয়েছে তখনই আমি দেখছি যে পানের বর কী বা কীভাবে পানটা লাগানো হয়। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পানগুলা। আর নিচের পানগুলো ভাঙা হয়েছে, এই জন্য শুধু উপরে আছে। আর পানের কালারটা এতই সুন্দর, সবুজ একদম। আর ভিতরে অনেক পান ছিল, দেখতে খুব ভালো লাগছিল। আর আমার সবুজ রঙটা অনেক ভালো লাগে, যেহেতু আমার পেজেরও সবুজ রঙ অনেক প্রয়োজন। তো আমার পেজটা একদম লাল হয়ে গেছে। আপনারা দোয়া করবেন আমার পেজটা যেন সবুজ হয়ে যায়। আর আমি বাসায় আসছিলাম, দেখছিলাম রসুনগুলো একদম খুঁটুভাবে ইয়েভাবে লাগানো, আলু যেইভাবে লাগায় সেইভাবে লাগাইছে। তো আমাদের এলাকায় কিন্তু এইভাবে রসুন লাগায় না, এখানে আলু যেইভাবে লাগাইছে বেঁধে সেইভাবে হচ্ছে যে রসুনটাও লাগাইছে। এটা নতুন স্টাইল দেখলাম। তো আমাদের এলাকায় এইভাবে কিন্তু রসুন লাগায় না, আর এখানে এইভাবে লাগানো হয়েছে। তো এই এলাকায় মনে হয় এইভাবে লাগায়। তারপর আমরা লেবুর বাগানে চলে আসছি লেবু তোলার উদ্দেশ্যে। আজকে লেবুর পিকনিকই করা হবে, মানে পিকনিক করা হবে। তারপর দেখছি মাশাআল্লাহ আমার শ্বশুর আব্বুর হচ্ছে যে এটা লেবুর ভিটা বলে, এটা হচ্ছে জমি না, এটা একটা ভিটা, উঁচু জায়গায়। তো প্রচুর লেবুর ফুল আসছে, লেবুও ছিল। তো আমি দেখছিলাম লেবু ছিল নাকি, প্রচুর ফুল আসছে। আর ফুলের এত সুন্দর মাশাআল্লাহ গন্ধ। তারপর লেবু টেবু নিয়ে বাসায় চলে আসছি। এসে দেখছি আমার আরেক জায়ের এখানে বেগুন বাগান করে রাখছে বাড়ির আঙিনায়, মানে এটা কিন্তু জমি না। তো মাশাআল্লাহ বেগুনও ধরছে। এখানে অনেক বেগুন গাছ লাগায় রাখছে, মানে বেগুন আর কিনে খেতে হবে না, বাড়ির আশেপাশে সবাই পুঁই, তারপরে এই যে সিম, সব কিছু লাগিয়ে রাখে। তারপরে আমার জায়ের মেয়ে চলে আসছি ছাদে সিম উঠানোর হচ্ছে উদ্দেশ্যে। তো ছাদে আমার হচ্ছে যে মেজো যা ছাদে এই সিম গাছটা উঠিয়ে দিছে, গাছের গোড়া কিন্তু নিচে আছে আর গাছটা ছাদে উঠে আসছে। মানে পুঁই শাকের গাছও তো সেম, মানে গাছটা নিচে আছে আর পুঁই শাকটা উপরে উঠায় দিছে। মাশাআল্লাহ অনেক পুঁই বিচি হয়েছে। তো আমি শহরে যাব, এই জন্য ভাবি এগুলো আমাকে দিচ্ছে, আমার ভাবির মেয়ে। তো মাশাআল্লাহ এগুলো ভালোবাসা, অনেক ভালো লাগে। এই যে পুঁই শাকের বিচিগুলো উঠায় উঠায় আমি নিচ্ছিলাম, মানে আমি নিচ্ছিলাম না, আমার জায়ের মেয়ে তুলে দিচ্ছিল আর আমি ভিডিও করছিলাম। সিম নিলাম, বিচিওয়ালা সিম, ভাজি করলে নতুন আলু দিয়ে মাশাআল্লাহ অনেক খেতে মজা হয়। এই জন্য পুঁই বিচিও নিচ্ছিলাম, যেটা আমি শুটকি দিয়ে রান্না করি, অনেক ভালো হয় খেতে। তো গ্রামে আসলে তাজা শাকসবজি দেখে একদম প্রাণ জুড়িয়ে যায়, অনেক ভালো লাগে। আর এগুলো খেতেও অনেক মজা, শহরে কিনে খেতে অত স্বাদ হয় না। তো সবাই ভালো থাকবেন, আজকে পুঁই মিষ্টি পর্যন্তই।